হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন আমি ব্লগ দিইনি, অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি। বাড়ি যাওয়ার আগে ভেবেছিলাম যে রোজ একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু তারপর আর দেওয়া হয়ে ওঠেনি। আসলে সময়ও পাচ্ছিলাম না, ভিডিও করা হচ্ছিল না। কিছু কিছু ছোট ছোট ভিডিও আমি করে রেখেছি, যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম ব্লগ করব বাড়ি গিয়ে, কিন্তু হচ্ছিল না ব্লগ করা। তো বাড়ি এসেছি, 4 দিন হয়ে গেল। বাড়ি এসে একটু শরীরটাও খারাপ হয়ে গেছে, মানে গলাটা একটু বসে গেছে। ওদিকে তো একটু একটু ঠান্ডা, আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল, আর এখানে আসার পর এত গরম, তো আমার শরীরটা একটু খারাপ আছে। আর বাড়ি আসার পর 2-3 দিন ধরে শুধু জামা কাপড় ধুয়েছি। কোথাও থেকে আসার পর এত জামা কাপড় ধুতে হয়। 3 দিন জামা কাপড় ধুয়েছি, আজকে সব জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো গোছাবো। আর এখন কটা বাজে? 12:30 বাজে। আমি চান ঠান করে এলাম আর পুজো দিয়ে নিলাম। আর এখানে বারবার শুধু কারেন্ট যায়, এত গরম, আর বারবার শুধু কারেন্ট চলে যায়। তো আমি একটু তাড়াতাড়ি রান্না করে রেখে দিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কী রান্না করলাম। এদিকে দেখো, আমি আজকে পরোটা বানিয়েছি, পরোটাগুলো বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো, চিকেন কোরমা বানিয়েছি। চিকেন কোরমা বানিয়েছি, ওই জন্যই পরোটা বানিয়েছি। চিকেন কোরমাটা পরোটা দিয়ে খেতে ভালো লাগে। আর আমি কিন্তু ভাতও বানাবো, যেহেতু ভাই আসছে, মানে ও আজকে আসছে, আজকে ও রুমে ঢুকবে। তো বললো 1টা নাকি 2টো নাগাদ রুমে ঢুকবে। তো ও যেহেতু পরোটা পছন্দ করে না, তো ওর জন্য আমি ভাত বানাবো। যদি ভাত খেতে ইচ্ছা হয় ভাত খাবে, নয়তো পরোটা খেতে ইচ্ছা হলে পরোটা খেয়ে নেবে। ও পরোটা সেরকম পছন্দ করে না, তো আমরা দুজন পরোটা খেয়ে নেবো আর ও ভাত খেয়ে নেবে। আর আমি একটু তাড়াতাড়ি রান্না করে রাখি, এই জন্য, যেহেতু আমরা ইন্ডাকশানে রান্না করি, কারেন্ট চলে গেলে আর রান্না করার অসুবিধা হয়। কখনো কখনো তো এরকম হয়েছে না খেয়েই শুয়ে গেছি, নয়তো খাবার অর্ডার দিয়ে খেয়েছি। তো আমি তাড়াতাড়ি রান্না করি। রান্নার মাঝে একবার কারেন্ট চলেও গেছিলো, আবার যাবে, অনেকবার কারেন্ট যায়, রাত্রে তো প্রতিদিন যায়। দেখো, কিছু জিনিসপত্র আমি ভাঁজ করে রেখেছি, তো এগুলো এখন গুছিয়ে নেব, মানে আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। এদিকেও আছে কতগুলো, এগুলো গুছিয়ে তারপরে আলমারিতে ঢোকাবো। সব জামা কাপড়ই প্রায় ধোয়া হয়ে গেছে, এগুলো এখন আলমারিতে ঢুকিয়ে রাখলে আমার কাজ কমপ্লিট। অর্ধেক ঢুকিয়ে রেখেছি আর অর্ধেক বাকি আছে, ব্যাস। কোথাও যাওয়ার পরে না এসে জামা কাপড় ধুতে এত বিরক্ত লাগে। সব জামা কাপড় তো একসাথে ধোয়া যায় না, তো আমার তো 3 দিন প্রায় লেগেই গেল সব কিছু ধুতে শুকোতে। তো আজকে সব কিছু গুছিয়ে রেখে দেবো। খিদেও পাচ্ছে, গরমও লাগছে, তো দেখো একটু তরমুজ কেটে নিয়েছি, ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন খাবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করব রোজ। তো আজকের জন্য এইটুকু, টাটা সবাইকে।